স্কুলটা প্রতিষ্ঠিত হয় 1973 সালে 1 জানুয়ারি থেকে এটা কার্যক্রম শুরু হয়। আর আমি এসেছি 2011 সালে জুন মাস থেকে 1 জুন হিসাবে যোগদান করি। 30 বছরের উপরে চাকরি করছি। আর আমি মূলত প্রথমে চাকরিতে যখন যোগদান করি সহকারী শিক্ষক ইংরেজি হিসেবে যোগদান করি। আর ইংরেজি আমার আসলে প্রিয় বিষয় ছিল। আর আমি যখন আগে যে ক্লাসে ছিলাম, যে স্কুলে ছিলাম, এই স্কুলের ক্লাসগুলি আসলে বেশিরভাগ ক্লাসগুলি ইংলিশই হতো। আর আমিও ক্লাসগুলি যখন গঠন করে নিয়েছি তখন 90% ওয়ার্ড ইংরেজিতেই বলছি। স্পর্শে আসি, এদেরকে মানুষ করতে পারছি, মেধা দিতে পারছি, সবসময় চেষ্টা করি এরকম। স্কুল অনেক ছোটো স্কুল, ওই ক্ষুদ্র পরিসর স্কুল আছে। এই স্কুলে মোট 31 জন পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে 26 জন পাস করছে, একটা এ প্লাস আছে। রেজাল্ট বোর্ডের পার্সেন্টেজের চেয়ে বেশি থাকে বরাবর। অনেক সময় উপজেলা লেভেলে ভালো একটা অবস্থানে থাকে, বছরে যেমন 6ষ্ঠ অবস্থানে আছে। অনেক সময় আপনার শতভাগ পাশও করে, বেশ কয়েকবার শতভাগ পাশও করছে। 1975 সাল থেকে নবম স্বীকৃতি পায় এবং এবছর থেকে পরীক্ষা পাশের জন্য আমার সবসময় লক্ষ্য থাকে। আমার স্যারদের সাথে একটা পরামর্শ করে এই কয়েকদিন আগে একটা মিটিং করছি। সরকার বৃত্তি পরীক্ষার পুনরায় চালু করছে, সেই জন্য 8ম শ্রেণীর প্রাধান্য দিচ্ছি। আর 10ম শ্রেণীদের শিক্ষার্থীদের বিশেষ ক্লাস করছি, 8মেরও বিশেষ ক্লাস শুরু করছি। সেটা স্কুলের আওয়ারের আগে করছি। আর শিক্ষার্থীদের অভিভাবকদেরকে আমরা একটা অভিভাবক সমাবেশ করছি, সেটা হলো মা অভিভাবক। মাদের সাথে আমাদের সম্পর্কটা বেশি থাকে, কারণ অনেকে পিতা আছে, ওরা দূর দূরান্তে চাকরি করে কিংবা কেউ অন্যান্য ব্যবসা করে, মা ঘরে থাকে, এই জন্য মারে নিয়ে সেটা সমাবেশ করছে। মার সাথে এদের দুর্বল দিকগুলি নিয়ে আমাদের সাথে আলাপ করার জন্য একটা পরামর্শ দিচ্ছি। প্রতি বৃহস্পতিবারে অভিভাবকরা এসে আমাদের কাছে তাদের সমস্যাগুলির কথা তুলে ধরে। আমি আমার শিক্ষকদেরকে প্রতি 5 জন বা 7 জন শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী আছে, একজন শিক্ষকের দায়িত্ব দিয়েছি। স্কুলে একাধারে 3 দিন না থাক আসলেই চিঠি ইস্যু করো, পিতামাতা আসে যাতে কেন আসলো না কারণ দর্শাতে পারে। চিঠি ইস্যু করায় প্রয়োজনে আমার শিক্ষক টিম তাদের বাড়িতে যায়। অনেক সময় রাতে অবস্থান করে, স্যাররা স্কুলে অবস্থান করে, তখন স্যারদের খাবার ব্যবস্থা রাখি। স্যাররা এখানে রাতে অবস্থান করে থাকে, খায়। অনেকে আত্মীয়র বাড়িতে থাকে, কিন্তু রাতে যাওয়াটা ওইটা কনফার্ম করতেছি। জি, শতভাগ পারলে পাশের লক্ষ্য নিয়ে কাজ করতেছি। আর নতুনভাবে সরকার চালু করছে, এটার জন্য চেষ্টা করছি। আমরা এক্সট্রা ক্লাস 8মে করতেছি, 10ম শ্রেণীতেও বিশেষ ক্লাস করতেছি। ইংরেজি, বিজ্ঞান। মূল উদ্দেশ্য হচ্ছে একজন আলোকিত মানুষ তৈরি করা, একজন পরিপূর্ণ ভালো মানুষ করা, যে শিক্ষার পাশাপাশি তার নৈতিকতার মূল্যবোধ বৃদ্ধি পায়, এই দিকটাও আমাদের কাজ করে। আপনার সেক্টরাল ল্যাব আছে, তো ল্যাবের মধ্যে শিক্ষার্থীদের নিয়ে সরাসরি ক্লাস দেখাচ্ছে, ক্লাসগুলি করতেছে যাতে তারা কম্পিউটারে দক্ষ হয়ে উঠতে পারে। আর আপনার ওই যে মাল্টিমিডিয়া ক্লাস, প্রজেক্টরের মাধ্যমে কিছু ক্লাস করে আছে। আমার এরপরও চালাই যাচ্ছে, প্রজেক্টরের ঘাটতি আছে, আরও থাকলে ভালো হতো। এটা আগের শিক্ষা ব্যবস্থা আর এখনের শিক্ষা ব্যবস্থাটার মধ্যে ওই আনন্দ বিষয়টা তো অনেকটা ফুটে আসছে, চলে আসছে। বেশ আনন্দ পাই, মজা পাই। আমরা যখন সমাবেশ করি, অভিভাবক সমাবেশ দিনে অভিভাবকদের ডেকে যখন আনি, তখনও আমরা বলি মোবাইল কোনো অবস্থাতে এদের হাতে দেওয়া যাবে, এটা থেকে এদেরকে দূরে রাখি। আর আমার শিক্ষার্থীদের যারা বিশেষ করে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা, ওরা কেউ মোবাইল হাতে নেই। শুধু মোবাইল হাতে ওই যে অনলাইন ক্লাস কয়েকজন শিক্ষার্থী করে, তখন ওদের বাবা বা মা পাশে বসা থাকে, অনলাইন ক্লাস শেষ হয়, সাথে করে মোবাইল দিয়েছে। আমার ক্রীড়া শিক্ষকের ঘাটতি থাকার কারণে ও পুরোপুরিভাবে কাভার হয়নি। এরপরেও খেলার মাঠ আছে, বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করায়। আর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিতই হচ্ছে, আরও করা প্রয়োজন বলে মনে করি। আর সুস্বাস্থ্য রক্ষার জন্য খেলাধুলারও বিকল্প বা বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবসগুলি আমরা যথাযথভাবে পালন করি। বিবাহর বিষয়ে তেমন কিছু ঘটে নাই, একবার এরকম হয়েছে। অভিভাবকদেরকে ডেকে আনছি, এনে মেয়ের মা বাবারে বুঝাইছি, ছেলের পক্ষ থেকে বোঝানোর পরে ওই রকম সমস্যা আমি কোনো সময় করিনি। এটা সত্য, আসলে এটা একটা কঠিন বিধি।
এটা উত্তরণ হওয়া অনেক কষ্টসাধ্য। আমি যখন অনুষ্ঠান করি এটার মধ্যে এটাকে অনেক প্রাধান্য দিই। অনেক সময় নোটিশের মাধ্যমেও শিক্ষার্থীদের এই বিষয়কে আর একটু সচেতন করে তুলি, মাদকে আসক্ত কেউ না হয়। এই উদ্যোগের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার